প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবিএম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো কি ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয়। ঠিক আছে, গসাগু লসাগু নির্ণয়। যখন কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে এবং সেগুলোর গসাগু নির্ণয় করতে বলবে বা লসাগু নির্ণয় করতে বলবে, তখন আমরা দুটি সম্পর্ক অবশ্যই এই দুটি সম্পর্ক দিয়ে আমরা করতে পারি বা সূত্র বলতে পারি, যে সূত্র দিয়ে আমরা সেটা সলিউশন করতে পারি। যেমন কি বলছে প্রথমে, যে প্রদত্ত ভগ্নাংশগুলো যখন গসাগু নির্ণয় করব তখন কি করব, লবগুলোর গসাগু নির্ণয় করব, হরগুলোর লসাগু নির্ণয় করব। ঠিক আছে, তার মানে কি গসাগু উপরে গসাগু, হরের ক্ষেত্রে লসাগু। আর যখন হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে বলবে, দেখেন একটু মনে রাখেন, লসাগু লবগুলোর লসাগু, তার মানে কি গসাগু নির্ণয় করার সময় লবগুলোর গসাগু নির্ণয় করছি, আর লসাগু নির্ণয় করার সময় লবগুলোর কি করব, লসাগু নির্ণয় করব। আর লসাগুর আরেকটা কী থাকে, তাহলে গসাগু কবে আসলে হরগুলো। ঠিক আছে, এখানে একটা কোশ্চিন দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা একটি বিগত চাকরি পরীক্ষায় এসেছিল, যে 2/5 এবং 5/9 গসাগু কত, আবার লসাগু কত আমরা নির্ণয় করি। ঠিক আছে, যখন আমরা গসাগু নির্ণয় করব তখন আমরা কি জানি, গসাগু যখন নির্ণয় করব তখন আমরা জানি কি, যে লবগুলোর কি, লবগুলোর গসাগু মানে কি, গসাগু মানে লবগুলোর গসাগু, আর কি হরগুলোর কি হচ্ছে তাহলে লসাগু, তাই না? আচ্ছা, এখানে যখন আমরা গসাগু নির্ণয় করতেছি, আচ্ছা এখানে দেখেন তো লব কী কী রয়েছে, 2 রয়েছে, 5 রয়েছে, তাহলে 2 ও 5-এর গসাগু কী হবে, আচ্ছা আমরা নির্ণয় করি, তাই না? 2 কি 5 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, 1 দিয়ে আবার এই যে ভাজকে ভাগ, তার মানে কি 2 ওকে 2, তার মানে কত হলো হর, লবগুলোর গসাগু পেলাম আমরা 1। আর কি বলছে, হরগুলোর কি নির্ণয় করতে হবে, তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করবো। 5 আর 9-এর লসাগু কত হবে, কমন গুণিতক কি, দেখেন 5 আর 9-এর আমরা লসাগু নির্ণয় করবো কি সাধারণ গুণনীয়ক আছে নাই, তার মানে কি 5 গুণন 9 অতএব কি 45, তাই না? তাহলে কি হরগুলোর লসাগু হচ্ছে 45। তাহলে কি এটা হলো নির্ণয় গসাগু। যখন লসাগু নির্ণয় করতে বলবে তখন কি হবে, লবগুলোর কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে, তাই না? আর হচ্ছে কি হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে দেখেন লবগুলোর লসাগু কি হয়, 2 5, তাই না? অতএব কি 2 গুণন 5, 5 গুণে কি 10, লবগুলোর লসাগু পাচ্ছি কি 10, হরগুলোর গসাগু কত পাচ্ছি 5 9, তাই কি 5 দিয়ে 9-কে ভাগ, 5-এ 5, 4, এখন 4 দিয়ে আবার কি এই ভাজককে যতক্ষণ পর্যন্ত ভাগশূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করি, তাই না? 4 1, এই ভাজককে আবার ভাগ কি 4-এ 4, অতএব কি এটা হচ্ছে সর্বশেষ ভাজক। সর্বশেষ ভাজকটা হবে কি হরগুলোর গসাগু, তার মানে কি এর উত্তর হলো 10। ঠিক আছে, এভাবে আমরা কি করব, এইভাবেই আমরা ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয় করব। তাহলে কি মনে রাখবো, যখন গসাগু নির্ণয় করতে হবে তখন লবগুলোর কি গসাগু আর হরগুলোর হবে লসাগু। আর যখন কি ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলবে তখন কি লবগুলোর হবে কি লসাগু লসাগু লসাগু, গসাগু গসাগু, আর অপোজিটে যেটা থাকবে সেটা গসাগু করলে লসাগু, লসাগু করলে কি থাকবে এখানে গসাগু, হরগুলোর গসাগু। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আমি এই বিবি ম্যাথ একাডেমি সবসময় চাই আপনাদের ম্যাথামেটিক্স সম্পর্কে যাদের জ্ঞান বা যারা ম্যাথামেটিক্সকে ভয় পান, আপনারা যদি প্রথম থেকে যদি
এই ভিডিওগুলো দেখতে শুরু করেন এবং একাধারে ভিডিওগুলো শেষ করেন, আশা করি ম্যাথমেটিক্স সম্পর্কে আপনাদের আর কোনো ভীতি থাকবে না। আর আমি এমনভাবে, অর্থাৎ বিবি ম্যাথ একাডেমি এমনভাবে ভিডিওগুলো তৈরি করেছে যেন A to Z পর্যন্ত একটা সুন্দর প্রিপারেশন হয়ে থাকে। এবং আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা সময় নিয়ে একাধারে দেখলে অবশ্যই আপনাদের এই ম্যাথমেটিক্সে একটা ভালো একটা ধারণা হবে এবং প্রিপারেশন হবে। এই এই ম্যাথ এই ভিডিওগুলো ভালো মতো দেখলে, ক্লাসগুলো করলে এবং ম্যাথগুলো প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদেরকে আর অন্য কোথাও এই ম্যাথমেটিক্সের জন্য অন্য কোথাও ছুটে যেতে হবে না, বা অন্য কোথাও কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে না। অবশ্যই এই ম্যাথমেটিক্সগুলো সুন্দরভাবে সময় নিয়ে দেখবেন। এর সাথে না দেখেন, প্রত্যেকদিন হয়তো একটা দুটো করে ভিডিও দেখবেন। আশা করি আপনাদের একটা ভালো একটা ধারণা হবে, আইডিয়া হবে যে কী ধরনের যে চাকরি পরীক্ষাগুলোতে কী ধরনের ম্যাথমেটিক্স আসে সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া হবে। আর আমি সবসময় বলে আসছি, আপনাদের যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা আমার ক্লাস নিয়ে আপনাদের কোনো অভিযোগ বা পরামর্শ থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিবি ম্যাথ একাডেমি সবসময় আপনাদের সাথে আছে, আপনারাও বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে।